ফতুয়া দিছে মেয়েদের লাশ দেখা জায়েজ না। আচ্ছা, মেয়েদের লাশ দেখা যদি জায়েজ না থাকে, জেতা দেখা জায়েজ? 5টা কাপড় দিয়া তার উপর আবার চাদর দিয়া ঢাকছে। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা পাক পাড়ার সবাই চেনে। এই মেয়েটা যখন জীবিত আসলো পাক পাড়ার সবাই চেনে। সবাই কি চেনে? তো মরার পরে 5 কাপড় দিয়া চাদর দিয়া ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করার জন্য স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর ইচ্ছা না বইয়ের ইচ্ছা? কি বুঝলেন? স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। অযাথা খেদমত করা, বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ শোনার দরকার। অযাথা খেদমত মানে অতি ভক্তি, চোরের লক্ষণ। আপনার বুঝতে পারছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এ পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। পর্দার কি সময় আছে নাকি? পর্দা 24 ঘন্টা ফরজ না মাঝে মাঝে ফরজ? আপনাদের কি মনে হয়? আমাদের বাংলাদেশের মেয়েরা বাঁচতে যদি পর্দা নাও করে, মরার পরে তো সেই পর্দা। কয় কাপড় আপনারা জানেন না? মেয়েদের জন্য কয় কাপড়? পুরুষের জন্য কয়টা? 3টা, মেয়েদের জন্য 5টা। আপনারা বলেন তো, মেয়েদের যে 2টা কাপড় বেশি দেয়, এই 2 কাপড় কোন জায়গায় দেয়? একটা হলো মাথা বাঁধ আর একটা হলো সিনা বাঁধ। মেয়েদের এই 2টা জিনিসের দাম খুবই গুরুত্ব। এই সিনার দাম বেশি, মাথার চুলের দাম বেশি। আজকাল আপনাকে এই পাক পড়ার মেয়েরা কি চুল বেচা খায়? আপনাকে কি মনে হয় চুল বেচা খায়? কতগুলো ফেরুয়ারা গ্রামের মধ্যে ঢোকে, চুল চুল, ওরে বাবা, সেই দাম 7,000 টাকা কেজি। 1 কেজি চুলের দাম 7,000 টাকা। এরা সারা বছর মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় সব মুড়া চিরুনি লাই, বুঝলেন? চুল যেন বেশি ওঠে, এটা আবার একটা ইয়ার মধ্যে রেখে দেয়, ওই চুল বেচা খায়। আপনারা বলেন তো, যেই মাথার চুল সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখা লাগবে, একমাত্র স্বামী ছাড়া কোনো পুরুষ মানুষ যেই চুল দেখাই যায় নাই, আর সেই চুল যদি ফেরওয়ালারা লাড়িয়া ছেড়া কিনে নেয়, লাড়িয়া ছেড়া, তাহলে ওই মেয়েটার মাথায় যতই কাপড় মরার পরে দেন, কোনো কাম হবে? জোরে কোনো কাম হবে? আর একটা হলো সিনাবান, 5টা কাপড় দিয়ে মেয়েটার লাশ যখন খাটনিতে রাখছে। আপনারা বলেন তো, মেয়েদের লাশ খাটনিতে রাখার পরে আবার কি দিয়া ঢাকে? আপনার এলাকার মেয়ে মানুষ মরে না নাকি? তো তাহলে কথা কন না কেন? মেয়েদের লাশ খাটনিতে রাখার পরে আবার কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে। কেন ঢাকে? সবাই বলে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। ফতুয়া দিছে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। আচ্ছা, মেয়েদের লাশ দেখা যদি জায়েজ না থাকে, জেতা দেখা জায়েজ? 5টা কাপড় দিয়া তার উপর আবার চাদর দিয়া ঢাকছে। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা পাক পাড়ার সবাই চেনে। এই মেয়েটা যখন জীবিত আসলো পাক পাড়ার সবাই চেনে। সবাই কি চেনে? তো মরার পরে 5 কাপড় দিয়া চাদর দিয়া ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করার জন্যে, মরার পরে কি মেয়ে পর্দা করা লাগবে? যারা জীবিত আছে তাদেরকেই তো। তা আপনাকে আল্লাহ কি দায়িত্ব দিল? খালি মরার পরে মেয়েদের 5 কাপড় দেওয়া? জেতা অবস্থায় কয়টা দেওয়া? আপনার বউ যদি মরে যায়, বিশ্বাস করেন, আপনার বউ মরে গেলে আপনি কি বলবেন? এই দুনিয়াতে বেপর্দা ছিল, মরার পরে 5 কাপড় দেবো না, 1 কাপড় দেবো, দিবেন একটা? তা আপনি নিজেই যদি মরার পরে আপনার বউকে 5 কাপড় দিবার পারেন, তাহলে বাঁচিয়া থাকতে কয়টা দেওয়া লাগবে? এটা আপনাকে হিসাব করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে আমার বউ আছে না নাই? আমার অধীনে 1 নম্বর হলো আমার বউ। বিয়ে করার পরে যতদিন আমার মেয়ের বিয়ে হয়নি, আমার মেয়ে যতক্ষণ বিয়ে হয়নি, ওই মেয়েটাও কিন্তু আমার অধীনে আছে। কথা বুঝলেন? তাহলে আমার বউ আমার অধীনে, আমার মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত আমার অধীনে। যদি আমার বাপ মারা যায়, তাহলে আমার যে বোন আছে, এই বোনটাকে যতদিন বিয়ে না দেব, ওই বোনটাও আমি বড় ভাই হওয়ার কারণে আমার অধীনে আছে। এখন আপনারা বলেন তো, এই 3 জনের উপরে আমার দায়িত্ব আছে না নাই? এই 3 জনকে পর্দা রাখার দায়িত্ব আমার।
যদি তাদেরকে পর্দায় রাখতে না পারি তাহলে আমি দায়ুস হয়ে যাব। আর দায়ুসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার কতগুলো পুরুষ মানুষ মেয়েদেরকে পর্দায় রাখতে চায়, কিন্তু মেয়েরা পর্দায় থাকতে চায় না। এই কারণেই বলতেছি মা, যখন আল্লাহ নবী বলেন ফাতেমা সবসময় পর্দা তোমার জন্য আল্লাহ ফরজ করেছে, এ কথা বাবা হিসেবে যখন মেয়েকে বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিলেন, এমনভাবে ঘোমটা টানলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা এভাবে ঘোমটা দিয়ে তুমি আমারে কি বুঝাতে চাও? ফাতেমা বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিলাম, আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? এই মুহূর্তে ফাতেমা বলতেছে, এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে কার কাছে ওয়াদা দিলাম? আল্লাহর কাছে ওয়াদা দিলাম, আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমনভাবে ফাতেমা পর্দানিশী হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ নবীকে ডাক দেল, হাবিব আপনার ফাতেমা পর্দার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছি আপনি কি জানেন? আপনার মেয়ে ফাতেমা পর্দায় থাকার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছি আপনি কি জানেন? রাসূল বলেন, আল্লাহ আমি কেমনে জানবো, আপনি যদি না জানান? আল্লাহ বললেন, তাহলে শুনে নেন, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাআলা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী হিসাবে আপনার মেয়েকে ঘোষণা করে দিলাম। শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে। মা আয়েশা তো জান্নাতি নারীদের নেত্রী না, খাদিজা তো জান্নাতি নারীদের নেত্রী না। নবীর কোনো বউ জান্নাতি হতে পারে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হতে পারলো না। জান্নাতি নারীদের নেত্রী হলো নবীর মেয়ে। মেয়ে হওয়ার কারণে না, পর্দানিশী হওয়ার কারণে। আমার কথাকে বুঝলেন? নবীর আরও 4টা মেয়ে, সব মিলা নবীর মেয়ে কয়টা? এ কথা কন, নবীর মেয়ে কয়টা? 4টা না? কুলসুমা, জয়নাব, রোকেয়া, ফাতেমা। তো অন্য 3টা মেয়ে তো হওয়ার পারলো না। কিন্তু ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানানোর কারণ হলো পর্দা। এমনভাবে পর্দার মধ্যে ছিলেন, শেষ পর্যন্ত পর্দার ভিতরেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন দুনিয়া থেকে ফাতেমা বিদায় নেয় সেটা হলো গভীর রাত। পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিলেন। আবার স্বামীর কাছে শর্ত চাইছিলেন, পর্দার মধ্যেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে তাকে দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি সাক্ষী দিলাম, আমি স্বামী হিসাবে সাক্ষী দিলাম, আমার ফাতেমা পর্দানিশী। সুবহানাল্লাহ কর না কেন? এই সাক্ষী দেওয়ার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, নতুন কবর নাই। এখনই নিজের হাতে ফাতেমারে কবর দিছে, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ের কান্দে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন গায়েব থেকে আওয়াজ করে বলতেছে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা আজকে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। পর্দার ভিতরে থাকেন। নামাজ যদি কমও হয় আল্লাহ মাফ করবে, রোজা যদি কমও হয় আল্লাহ মাফ করবে। কিন্তু বেপর্দা হয়ে ঘুরলে যে সমস্ত মরদ মানুষ, পুরুষ মানুষ আপনাকে দেখলো, এই দেখার কারণে আপনার জন্য জাহান্নাম হয়ে গেল। তাই বলি, পর্দার মধ্যে থাকবেন। মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। আর পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি? এই দুটা খেয়াল থাকা লাগবে। পুরুষের 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। এরপরে সূরা আসরের 3 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। হকের পক্ষে কথা বলতে গেলে যদি 13 বছর জেলখানা থাকা লাগে, আল্লামা সাইদি হুজুরের মধ্যে থাকাও লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, বাংলাদেশে সমস্ত বক্তা মিলে যে ওয়াজ করছে, আল্লামা সাইদি হুজুর হকের কথা একাই তার চাইতে বেশি কইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আল্লামা সাইদি হুজুর নারী নির্যাতন করছে, মানুষের বাড়ি ঘর পুড়ে দিছে, কিন্তু হাসিনা তো এইগুলা দোষ দিয়েই তাকে জেলখানার মধ্যে বন্দি করলো। আপনার দেখেন, হাসিনার তদন্ত ঠিক না আল্লাহর তদন্ত ঠিক? আল্লাহ তদন্ত করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে একমাত্র আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। তাহলে হযরত আল্লামা সাইদি হুজুর কি ছোট আলেম না বড় আলেম? জোরে বলেন, ছোট না বড়? তাহলে এই আলেম আল্লাহর ভয় করে, এ কথা কে বলছে? আল্লাহই বলছে। জোরে বলেন, কে বলছে? তাহলে সেই আলেম নারী নির্যাতন করবি? সে আলেম মানুষের ঘর বাড়ি পুরা দিবি?
সেই আলেম হিন্দু করে সম্পত্তি দখল করবি, একটাও করে নাই। কিন্তু একটাই তার দোষ ছিল, সে হক কথা বলেছে, কোরআনের তাফসীর কোরআন দিয়ে করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই হক কথা বলার কারণে তাকে মিথ্যা দোষে 13 বছর জেলখানায় বন্দি করলো। শুধু জেলখানায় বন্দি করে নাই, মনের আশা পুরা করার জন্য জেলখানাতে বের করে হাসপাতালের মধ্যে তাকে হত্যা করলো। এই হত্যা করার পিছনে হলো সাইদি হুজুর নিজেই দায়ী। আপনার বলুন হুজুর কেমনে? সাইদি হুজুরের সাথে আমি অনেক মাহফিল করছি, বুঝলেন, অনেক মাহফিল করছি, পাবনা করছি, কুষ্টিয়া করছি, বহু জায়গায়। হুজুর একটা কথা আমাকে বলতো, বাবা দোয়া করবো আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু দান করে। দুনিয়া থেকে যাওয়াই যখন লাগবে সাধারণভাবে না মরে আল্লাহ যেন শহীদ হওয়া কবুল করে। উনি অনেক মাহফিলে মোনাজাত বলেছেন আল্লামা সাইদি যেন শহীদের কাতারে দাঁড়াবার পারে। এ দোয়া নিজেই করেছেন, আল্লাহ এখন কবুল করছে। এখন কবুল করার কারণে তো এই জেলখানাত মারবার পারে না, জেলখানাত মারলে তো সাধারণ মৃত্যু হবে। এই জন্য তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হাসিনার কথার মাধ্যমে, হাসিনার কারণেই তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। তার মানে তিনি মৃত্যুবরণ করলেন না, তিনি শহীদ হয়ে গেলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ওয়াতাসাবিল হক, বহু প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল হক কথা বন্ধ করার জন্যে, তিনি কোনো প্রস্তাবকে গ্রহণ করেন নাই। তিনি জেলখানায় পছন্দ করেছেন, এভাবে দুনিয়ার থেকে যাওয়াটাই পছন্দ করেছেন, বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাসাবিল হক, হক কথা বলার কারণে প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে যাদেরকে ফাঁসি কার্যকর করা হয়েছে আপনার খোঁজ না দেখবেন তারা কেউ অপরাধী ছিল না, তাদের একটাই দোষ ছিল, কোরআন শুধু কোরআনের মাহফিলে চলবে না, আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আমরাও সবাই এখন বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এরকম একটা নিয়ত করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসটা শোনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই হাদিসটা পড়ে আমি চিন্তায় পড়ে গেলাম, কে রে এই হাদিসে রাসূল কি বলতেছেন? যে কেউ যদি দুনিয়াতে আল্লাহর কোরআনের আন্দোলন করে, কোরআনকে আসল জায়গায় সেট করতে চায়, প্রয়োজনে যদি শহীদ হওয়া লাগে দরকার হলে শহীদ হবে। কিন্তু ওই ব্যক্তিটা ওই মাতা আলা ফিরাশিহি, নিজের বিছনাত মরে গেছে, শহীদ হয়নি। ওই মাতা আলা ফিরাশিহি, সে নিজের বিছনায় মারা গেল। বাল্লাগাহুল মানাজিলাশ শুহাদা, রাসূল বলেছেন হাসরের ময়দানে শুধু কোরআন বিজয়ের আন্দোলন করার কারণে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা সবাই কোরআন বিজয়ের আন্দোলন করা দরকার আছে না নাই? কারা কারা করবার চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যাই হাত তুলবেন, আল্লাহ ওই হাত যেন লুলা হয়ে যায়, হাত টান টান করে তোলেন। এটা কোনো হাত নামান, হাত নামান। আমি কি কোনো দলের কথা বলতেছি? মুসলমান হিসাবে যেই দল করেন আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাঁচতে কোরআনের দরকার নাই, মরে গেলে লাশক জান্নাত ছোয়ার জন্য কোরআন খতম দিচ্ছে। সারা জীবন কোরআনের হক কথা বললে ওই খালি মুখ টেবা টেবা করে থাকছে, ওই খালি দাঁতত কামড় দিতে। হুজুর তো কি শুরু করলো রে? ওই যখন মরিছে ওই জন্য হুজুরা কোরআন খতম করে দোয়া চাচ্ছে। আল্লাহ বলতে যতই দোয়া করো, কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাসাবিস সবর, বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আমাদেরকে ধৈর্য ধারণের কথা এ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? জোরে কোন। আজকে আপনাদের একটু ধৈর্য থাকার কারণেই তো আপনারা আজকে দিনের কাজ কামকে বাদ দিয়ে এ কোরআনের মাহফিল আইছেন। আপনারা বলেন তো, মায়েরা যদি ধৈর্যশীল না হতো তাহলে আমরা সন্তান পেতাম? এ কথা কন না কেন, সন্তান পেতাম? কারণ সবাই মায়ের কানে কানে বলে, পাগলি সন্তান তো পেটের মধ্যে নিলি, কিন্তু তুই জানিস এই সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তোর কি হবি? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রথম মা, কোনোদিনও বাচ্চা হয়নি, এবারই প্রথম হবে। আপনার বলেন তো, ওই মা কি প্রসবের ব্যথার খবর জানে?
কিন্তু বাচ্চা হওয়ার কয়েকদিন আগে যা ব্যথা হয় বুঝলেন, ওই ব্যথা যেই শুরু হয়েছে, মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দিব। ব্যথা সহ্য করবার না পারা মরে যাবি, বিষ খাবি, গলা ধরে দিবি। দাদি নেনি দৌড়ে আসে, হাসে, মুসকি মুসকি হেসে দাদি নেনে এসে কই, কেরে পাগলি কি খোঁজ? তুই জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। বাপের পায়ের তলে না পাগলি, মায়ের পায়ের তলে, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। আর সেই সন্তান হবি তুই। অত অধৈর্য হোস কেন? অত সবর, ধৈর্য ধর। এমন বুঝ দিয়া যখন একেবারে বাচ্চা হওয়ার দিনে, তখন দাদি নারীরা হাত ধরে বিছানা শুয়ে দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে দিয়ে বলে, অতা সবর, ধৈর্য ধর। এত কঠিন কষ্ট, সন্তান দুনিয়াতে প্রসব করবে, মা খালি চিৎকার করতে চায়। দাদি নানি কানে কানে বলে, চিৎকার করিস না, তোর বাড়ি রাস্তার ধারত, তুই যদি বাচ্চা হওয়ার সময় চিৎকার করিস, রাস্তার জনগণ বলবে ওই বাড়িতে একটা মেয়ে মানুষ বাচ্চা হওয়ার সময় যা কান দিছে রে, তোর শরম নেই। অত সবর, ধৈর্য ধর। এমনভাবে বুঝ দিয়েছে, ধৈর্যের কারণে দাঁতের উপর দাঁত দিয়ে ই করতেছে, কিন্তু আর কানতেছে না, কারণ মানুষজন যদি শুনতে পায়। এদিকে দাদি চোখ টিপি মারছে, ধাত্রিক, মার টান, বাচ্চা টান মারছে, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চা এক সময় প্রসব হওয়ার পরে দুনিয়াতে একটা কথাই বলে, মে বলে, কারণ সে মাকে রক্তে ভিজায় দিয়া, দুনিয়াতে চলে আইস। গোটা বাচ্চা রক্ত মাখা শরীর, গোসল করানোর পরে ওই বাচ্চার নাড়ি কেটে মায়ের বুকে যখন দেয়, বাচ্চার দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাইছে, ওই বাচ্চাকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায় আর মুচকে মুচকে হাসে। দাদি নানি তিরস্কার করে, বলে, তোর কি লজ্জা নাই? এই বাচ্চার জন্য তুই গলার দড়ি দেওয়ার চাইলি, বিষ খাবার চাইলি, মরে যাবার চাইলি, এত কষ্ট দিয়েছে, তোকে দুনিয়াতে আসলো, তাকে তুই চুমা খাস কেন? তোর কি রাগ নাই? ওকে লাত্তি মারা ফেলা দে। মা তখন মুচকি মুচকি হাসের, বলে, দাদি, কষ্টের পরে এমন শান্তি হবে এটা কোনোদিন কল্পনা করিনি। এই বাচ্চাকে যখন বুকের ওপরে পাইছি, আমার মুখের জিহ্বা বের করে চুমা দিয়েছি, আল্লাহর শপথ করে বলতেছি, আমি প্রসব ব্যথার সব কষ্ট ভুলে গিয়েছি। হাসিনার 15.5 বছর এই বাংলাদেশে যা কোরআনের আন্দোলন করেছে, তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, তারা সবসময় পালায় কত কষ্ট সহ্য করেছে। এই কোরআনের আন্দোলন করার জন্য কত গুম হয়েছে, কত খুন হয়েছে, কত ভালো মানুষকে জেলে বন্দি করে রাখছে, কত ভালো মানুষকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। কত কষ্ট আমাদের অন্তরে, কত কষ্ট আমরা কলিজার মধ্যে নিয়ে আসি। মা যেমন সন্তান বুকের উপর পাইয়া সব কষ্ট ভুলে যায়, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা পথ করে উড়বে, যেদিন কোরআন দিয়া বাংলাদেশের মুসলমান চলবে, সেদিন আমরা সব কষ্ট ভুলে যাব, আমাদের কোনো কষ্ট থাকবে না। আমরা ধৈর্য ধারণ করেছি, কষ্ট স্বীকার করেছি। মা যেমন সন্তান পাওয়ার জন্যে, আমরা তেমন কষ্ট স্বীকার করেছি। আল্লাহর কোরআন শুধু ওয়াজ শুনবো না, কোরআন অনুযায়ী আমরা চলবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের জীবনে কোরআনের শুধু মাহফিল না, কোরআন অনুযায়ী যেন চলতে পারি, আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আল্লাহ বলেছেন। যেরকম কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা করেন, যতই যাকাত দেন, যতই ভালো কাজ করেন, একটা আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের বাংলাদেশে অনেক নামাজে আছে, নামাজ পড়ার পরেও বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে, এরকম কয় না? নামাজ পড়ে অথচ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঠিকই কয়, কিন্তু বলে আবাদ না হলে খাবো কি, আবাদ না হলে খাবো কি, ব্যবসা না হলে বাঁচবো কেমনে, চাকরি না হলে চলবো কেমনে? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে? তাহলে ওই 3টারে কি বানাছে? আবাদ না হলে খাবো কি? যেখানে আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। আর সমস্ত প্রাণীর চাইতে মানুষ হলো শ্রেষ্ঠ প্রাণী। সুবহানাল্লাহ খান।
তাহলে আমাদের রেজেকের দায়িত্ব কি ধানের উপর, আলুর উপর, না আল্লাহর উপর? তাহলে এবার তো খুবই আফসোস করছেন, আলুর যে বাজার বাড়ে কি। শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইমানের কথা আল্লাহ কেন বললেন। অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু ইমান নাই। আসরের নামাজ পড়েছে মসজিদে জামাতের সাথে, মাশাআল্লাহ, নামাজ পড়ে জমির ধান দেখতে পেয়ে গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে উপরে এত পানি, আমারটা পানি নাই। তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটছে, বিসমিল্লাহ কইয়া, জোরে খান কি কইয়া, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আপনার বলেন তো, সব কাজের আগে বিসমিল্লাহ করলে হালাল হবে? যে মানুষের জমির আল কাটা, নিজের জমির পানি দেওয়ার সময় বল বিসমিল্লাহ। বাংলাদেশে এরকম একটা বিসমিল্লাহ দল আছে না নাই? জোরে করে আছে, বিসমিল্লাহ রহমান রহিম, ঠিক মতো শুদ্ধ করে বিসমিল্লাহ বলবার পারে না। হায় হায় রে, কত বেকুব মার্কার নেতা আমরা বাংলা জমিনে দেখলাম। দেখবেন, আপনারাও দেখবেন মাঝে মাঝে, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা, ওই পানিতে আবার হাত ধোছে, হাত ধুয়ে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটা কিন্তু আসরের নামাজ পড়ছে, এর ইমান আছে? ইমান যদি থাকতো তাহলে ইমান কি বলতো? কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন, কে দেখতেছে? আপনারা কি মনে করেন আল্লাহ কখন দেখে? প্রথম দেখে না শেষে দেখে? হ্যাঁ, একেবারে ডাক্তার মাক্তার যা আছে, এবার কি আর হাসপাতালত দিয়ে যায়, খালেদা দিয়ে চিকিৎসা করে যখন হচ্ছে না, যখন আর কথা কয় না, লড়ে না, চড়ে না, তখন কয় আল্লাহ আছে রে, আল্লাহ আছে রে। তখন আমাকে কয় হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। কে রে, দোয়া কখন? মরার সময়? না, আগে আমরা দেখছি হুজুর, সব ডাক্তার মাক্তার যা আছে, দেশত না হয় বিদেশত যাও, এই দেখা দেখি শেষ করে লাস্টে বলতেছে আল্লাহ ছাড়া কেউ নাই রে, আল্লাহ ছাড়া কেউ নাই রে। আপনারা বলেন তো, যারা মুসলমান হবে তারা আল্লাহ আগে ধরবি না পরে ধরবি? কথা কয় না। ইমানদার যারা হবে তারা সব কিছুর আগে ধরবে কাকে? এই কারণে আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আসল আল্লাহকে তোমরা ভুলে গেলে। আমাদের সবচাইতে আপনজনকে, ইমানদারেরা জবান খুলে বলেন, আমাদের সবচাইতে আপনজনকে? আরো জোরে, মাশাআল্লাহ। এই কারণে রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ইমান। শুধু মুখে মুখে আল্লাহ বললে হবে না, ওই আল্লাহটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আমরা খুব ছোট ছিলাম, যুদ্ধের সময় দেখছি অনেক হিন্দুরা, আমাদের এলাকায় তো দাসপাড়া আছে, এই দাসপাড়ার হিন্দুরা মুসলমানের চাইতে কলমার জিকির বেশি করছে। হ্যাঁ, আর্মি করে দেখতো, আর ওরা কলমার জিকির ধরতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আপনারা বলেন তো, হিন্দুরা যে কলমার জিকির করছে, এটা কি এই জায়গার থেকে করছে না এই জায়গার থেকে করছে? এই জন্যই তো বলা হচ্ছে তাসদিক বিল জানান। শুধু মুখের জিকির করলে হবে না, ওই জিকির কলিজার মধ্যে ঢুকাতে হবে। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বললেন না। অনেকে চেষ্টা করতেছেন জীবন বাঁচাবো, আপনি শত চেষ্টা করলেও জীবন বাঁচাবার পারবেন না, তবে একটু চেষ্টা করলে আপনি ঈমান বাঁচাবার পারবেন। তা আমরা যেটা বাঁচাবার পারবো সেটার প্রতি চেষ্টা করব, যেটা বাঁচানি যাবে না তার আবার চেষ্টা কি কোন তো? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এই জন্যে রাসূল বললেন আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে ঈমানের জায়গা দিলে হবে না, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী কি করা লাগবে? আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন। রাত দিনের মাহফিল, রাতের মাহফিল আসবেন, দিনের বেলা লোক হবে না তো। মানে আমার ওয়াজের জীবনে একটা প্রথম বিপদে পড়ছে আজকে, বুঝলেন? আমার মোশাররফ ভাই এসে তো বিপদে পড়লো। এই যারা টাড়ে আসলে বসেন, একটু লোকজন দেখা দেখলে পারে কি
যখন শুরু করছিলাম তখন কয়জন, আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু সময় থাকবে না। আজকে সময়ের ওপরে ওয়াজ হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এক সময় দেখবেন সময় শেষ, জনগণ ভরে গেছে, কাম হবে? হতে থাক, নামাজ পড়বেন না? আমি তো কি বলছি, কিছুক্ষণ পরে একটা নামাজ আছে। নামাজ যদি না থাকতো, নামাজ নাই, আপনাদের পাক পড়ার তো নামাজের দরকার নাই, খালি মসজিদ বানাচ্ছেন দুটা, মসজিদ বানাচ্ছেন দুটা, মুসল্লির কি দরকার? মুয়াজ্জিন আজান দিয়ে একলাই নামাজ পড়ে বাড়ি যায়, এই তো পাক পড়ার সাইজ। আপনারা কি জানি, আমি জানি না? যেই গ্রামে নামাজি বেশি হয় সেই গ্রামে কোরআনের মাহফিলও জনগণ বেশি হয়, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষকে পরিবর্তন করতে পারে একটা ইবাদত, তার নাম হলো নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে তারা কোনোদিন গান বাজনা করবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা বেনামাজিরা যারা নামাজ পড়ে না, এরা কোরআনের মাহফিলের চাইতে গান বাজনার গুরুত্ব বেশি দেয়। এখন আপনাদের গ্রামে কোনটা বেশি সেটা দেখে বোঝা যায় না। আমরা বক্তা কি দুই একদিনের বক্তা নাকি? ওয়াজের বয়স হলো 42 বছর, গ্রামে পা দিলেই বুঝবার পারি কোন গ্রাম কি দিয়ে চলতেছে। হ্যাঁ, মনোযোগ দেন। যারা ডায় আছে পুচকা পাঁচকে সব বসো, আল্লাহর রাস্তায় বসো, বসলেই সব। তো কি বলতেছিলাম, আমল বিল আরকান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে যে আমল না করলে ঈমান বাতিল হয়ে যায়, সে আমলের নাম কি? মাশাআল্লাহ, কিভাবে উত্তর দিল! এটা তো কয়েকটা হাদিস তার প্রমাণ। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? 2 নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। যার নামাজ নাই তার কি নাই? ধর্ম নাই। এটা কি আমার কথা? তাহলে হোঁ করেন, নবীর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? আল্লাহ রাসূল বললেন, বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কয় নম্বর গেল? 3 নম্বর। আর একটা কই, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে অবশ্যই কুফরি করবে। এখন আপনারা বলেন, নেক আমল করবার গেলে 1 নম্বর যে আমলটা, তার নাম হলো নামাজ। নামাজ যদি না থাকে তার কিছুই থাকবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন নামাজি ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তাকে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? কেরে দিনের বেলা মেয়ে মানুষ তোমরা দেখাচ্ছে নাকি? হ্যাঁ, হাউস তো সবই করা যায়, বারা জায়েজ না না যায় সেটাও তো বোঝা লাগবে। তাহলে হাউস করলি হবি কি? কর মেয়েরা যদি আপনাকে কাছে এসে বসবার চাই, বসবার দিবেন? একজন আমার ফতুয়া দিচ্ছে, হুজুর আমি হজ করবার গেছি 2-3 বার, নারী পুরুষ একসাথে আমরা কাবা ঘর তাওয়াফ করছি। হুজুর, তো কাবা ঘর যদি তাওয়াফ করা যায় একসাথে ওয়াজ শোনা যাবে না? কোন ফতুয়া কোন জায়গাত নাই? আরে পাগলা, কাবা ঘর দেখার সাথে সাথে প্রত্যেকটা মানুষের মধ্যে এমন একটা পরিবর্তন হয়ে যায় যে আপনার সাথে গায়ের সঙ্গে কে লাগলো ওদিকে আপনার খেয়ালই নেই। আপনি খেয়াল করছেন কোন দিকে, নারীর দিকে না কাবার দিকে? হ্যাঁ, কিন্তু কোরআনের মাহফিল আর কাবা 2 ঠেক। মসজিদে সিয়ারের নামাজ পড়ে, আমি সিয়ারের বিরুদ্ধে ফতুয়া দিছি, উনি আবার কাবার ঢোসনা দিচ্ছে। হুজুর, মক্কার দেখছি বহু মুসল্লি সিয়ারত নামাজ পড়ে। আরে পাগলা, সিয়ারত তুমিও পড়ো, কাবা ঘরের সামনে কাতার সোজা করার কোনো বালাই নাই, দাঁড়ালেই নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? উত্তরে দাঁড়াবেন, দক্ষিণে দাঁড়াবেন, পূর্বে দাঁড়াবেন না পশ্চিমে দাঁড়াবেন, কাবার সামনে থেকে নামাজ শুরু করেন। আর আপনার মসজিদে যদি 27 গুণ সওয়াব পাবার চান, তাহলে সিয়ার চলবে না, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনার মসজিদ কোথায়, কাবা কোথায়, কার সাথে কার ফতুয়া? মক্কায় নারী পুরুষ একসাথে নামাজ পড়তেছে, অসুবিধা কি? যান মদিনার, যান মদিনার যাই দেখেন, ওখানে নারী পুরুষ একসঙ্গে পারতেছে না। নারীর জায়গাত নারী, পুরুষের জায়গাত পুরুষ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কাবাত একসাথে পারলো, মদিনাত পারলো না কেন? মদিনাত যদি না পারে বাংলাদেশে পারবি?
পারবে না। হুজুর দেখে যদি কোনো মেয়ের একটু খেয়াল হয়, খেয়াল, তো হুজুরও যাবি জাহান্নামত, মেয়েটাও যাবি। আপনারা কি মনে করেন আমরা হিজড়া? এ কথা কেন হিজড়া? মরদ মানুষ। এইটা নিয়ে আর ঝামেলা করো না। আর ঠিক আছে, সাইড হয়ে গেছে, যাক যা করছে করছে। একটু খেয়াল করবেন, ওয়ামিলুস সালিহাত, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। যেই নামাজ বক্তার ওয়াজ দেওয়া হবে না। যত আমি নামাজের ওয়াজ করি, আপনাদের পাক পাড়ার লোকেরা নামাজ পড়বে না। এক সাইডে যে দাঁত কেলে বলবি হুজুররা কবিরে, হুজুররা কবিরে। কিন্তু এই নামাজটা যখন সংসদ থেকে নামাজের বিল উত্থাপন করা হবে, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে যখন কাউকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর ওয়াজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি সংসদ থেকে সমস্ত এমপিরা নামাজের পক্ষে বিল পাস করে, নামাজ না পড়লে পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি, এ আইন যদি করে, ওযু ছাড়াও নামাজ পড়বি। তোর এখন কথা ঠিক কেন? না পড়লেই 5 বাড়ি রে, না পড়লেই 5 বাড়ি। কি মনে করতেছেন? যখন মুকুট মার্কস দেওয়া, মুকুট মার্কস না দিলে জরিমানা। আমার জরিমানা লিছিল 5,000 টাকা, লেওয়া লাগবে 200, লিছে আমার 5,000। আমি হুজুর মানুষ, মাস্ক পরিনি। এমন ভাবে মাস্ক পরে মসজিদের মধ্যে ঢুকতেছে, মসজিদের মধ্যে মাস্ক পরে ঢুকতেছে। আমি একজনকে বললাম, ভাই আপনি মসজিদ ঢোকার সময় কি দোয়া পড়ছেন? বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে আপনি স্বীকার করলেন মসজিদ হলো রহমতের ঘর, মসজিদ হলো আল্লাহর ফজল করমের ঘর, আর সেই ঘরের মধ্যে আপনি গজবের মাস্ক কেন দিলেন? একটা মেয়ে মানুষ তো মোবাইল চালু করলেই হয়ে দেয়। আপনি যখন বাহিরে যাবেন মাস্ক পরবেন। তাহলে বাহিরের জন্য মাস্ক, ঘরের জন্য তো মাস্ক না। তো কয় হুজুর অভ্যাস হয়ে গেছে, বুঝতেছেন না? জরিমানা আইন কি? তাহলে জরিমানা আইন যদি চালু হয়ে যায়, নামাজ পড়বি না, আর বাপ দাদা সগলি পড়বি। কথা কর না কেন ভাই যান? এই জন্যে আমি যতই নামাজের ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে নামাজ হবে না। 13 বছর নবী মক্কায় ছিলেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? এরপরেও কিন্তু নবী 3 বছর মক্কায় ছিলেন। এক সময় নবী বলেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন, কোনো জায়গায় বলেন না ইকরাউস সালাত, নামাজ পড়ো। কোনো জায়গায় আপনি বলেন নাই ইকরাউস সালাত, নামাজ পড়ো। প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআন শরীফের কোনো জায়গায় ইকরাউস সালাত আছে যে নামাজ পড়ো এ কথা আছে? প্রত্যেক জায়গায় বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওগো আল্লাহ, আমি নামাজ পাইলাম কিন্তু নামাজ তো কায়েম করা পারতেছি না। তখন আল্লাহ বলেন, হাবিব মক্কাতে আপনি হলেন ইমাম, আর আবু জেহেল হচ্ছে নেতা। আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে, আর আপনার মতন ভালো মানুষ ইমাম যতদিন থাকবেন, ততদিন নামাজ চোরের মতন পড়া হবে। দাদা পড়বি, লাঠি পড়বি না, বাপ পড়বি, বেটা পড়বি না, আবার ছেলে পড়বে, বাপ পড়বি না, স্বামী পড়বে, স্ত্রী পড়বে না, স্ত্রী পড়বে, স্বামী পড়বে না। কারণ নেতা হচ্ছে আবু জেহেল, আপনি হচ্ছেন ইমাম। আজকে আমাদের বাংলাদেশে হুজুরগুলা হচ্ছে ইমাম, আর নেতাগুলা হচ্ছে কোন পক্ষের? নামাজের পক্ষে না নামাজের বিপক্ষে? খেয়াল করার দরকার আছে না নাই? তো এই জন্যে মক্কাতে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের জন্য একটা পরিবেশ লাগবে। নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, আমাদের নবী শুধু নবী হলেন না, নবী হলেন মদিনার রাষ্ট্রপতি। প্রথম ঘোষণাই হলো নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশে নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের যুবকদের কাছ থেকে আমরা 3টা জিনিস পেয়ে যাব। 1 নম্বর প্রাপ্তি হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে মানুষকে হেফাজত করতে। প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনি কি মনে করতেছেন যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই যুবক রাতের বেলা যখন মোবাইল চালু করবে, যারা নামাজ পড়ে না তারা মনে করবে বাপ মা ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ, এখন অশ্লীল ভিডিও দেখ, মরে কে দেখবি? আর যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাবার গেছে, ও খারাপ ভিডিওর দিকে চোখ গেলেই কয় না রে, কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে রে। এই জন্য নামাজি ব্যক্তির দ্বারা কোনো খারাপি কাজ আল্লাহ করায় নিবে না, আল্লাহ নিজেই নামাজের মাধ্যমে হেফাজত করবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন
ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা আপনাদের গ্রামে কয়টা মসজিদ আছে? এই মসজিদ কার ঘর? আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। গোলামি করা অর্থ হলো নামাজ পড়ো। যদি তোমরা নামাজ আদায় করো, সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। তোমাদের ঈমান বলে দিবে রেজেক দেওয়ার মালিককে। ভারত দিবে? আমেরিকা দিবে? অনেকে আমরা বলি আমেরিকা আমাদের পক্ষে আছে, ভারত আমাদের পক্ষে আছে। এরা আল্লাহ তোর পক্ষে আছে কিনা সেটা দেখতো। এখন আপনারা ইমানদার বলেন তো, ভারত আমাদের পক্ষে, আমেরিকা আমাদের পক্ষে, আল্লাহ আমাদের বিপক্ষে, রেজেক দিবি কে? কে দেয়? এ বিশ্বাস আপনারা করেন? এই জন্য আল্লাহ বলতেছেন যে নামাজের মাধ্যমে রেজেকের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে। দুই নম্বর হলো আমানাহুম মিন খাউফ, যত প্রকার ভয় ভীতি আপনার ভিতরে আছে, সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ আমি নামাজের কথা বললাম, এখন আপনারা শোনেন আমিলুস সালিহাত। নেক আমল পুরুষের জন্য হলো এক নম্বর নামাজ, আর নারীদের জন্য কিন্তু নেক আমল এক নম্বর নামাজ না। নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? কোনো মেয়ের যদি পর্দা না থাকে, সেই মেয়ে যতই নামাজ পড়ুক, রোজা করুক, যাই করুক, ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষের এক নম্বর হলো নামাজ, আর নারীদের এক নম্বর হলো পর্দা। যেই পর্দার সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল একদিন ফাতেমার বাড়িতে গেলেন। নবীর মেয়ে ফাতেমার বাড়িতে নবী বেড়াতে গেলেন, খুব দূরে না, আল্লাহ নবীর মসজিদ নববীতেও নবীর বাড়ি, সেখান থেকে আমি ফাতেমার বাড়িও গেছি। ফাতেমার বাড়ি এখন ভাঙ্গাচুরা অবস্থায় আছে। নবী ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা তখন জায়নামাজে বসে কাঁদতেছে, জায়নামাজে বসে কাঁদতেছে। আল্লাহ রাসূল কিছুক্ষণ ধৈর্য নিলেন। তারপরে যখন ফাতেমা জায়নামাজ থেকে উঠলো, আল্লাহ রাসূল ফাতেমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বললেন, মা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, মাঝে মধ্যে আমার মনে হয় যদি আটকে যায়। কি হয়ে যায়? যদি আটকে যায় তাহলে আমার বাপ তো আছে। আপনাকে কি মনে হয়? আমরা উম্মতেরাই তো সবসময় চিন্তা করি যদি আটকে যাই, নবী হামাক থেকে জান্নাতে যাবে। আপনাদের কি মনে হয়? গানটাতে গাইলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আল্লাহর ইবাদত করার সময় কোনো সময় যেন মনে না করো যে বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। ফাতেমা বলতেছেন, বাবা, তাহলে কি মনে করা লাগবে? রাসূল বলেন, ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহর নবী তার মেয়েকে বলতেছে, জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বললেন, বাবা, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? এ মায়েরা যারা বসে আছেন শোনেন, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল এভাবে 4টা আঙ্গুল তুললেন, আমার দিকে তাকায় দেখেন কয়টা? ঈমানের পরে মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। 2 নম্বর নেক আমলের নাম হলো স্বামীর কথা মতো চলা, যদি বিয়া হয় স্বামীর খেদমত করা। আর 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। তবে হাদিস শরীফে এইভাবে আইছে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। কিন্তু এই হাদিসের আবার আল্লাহ নবী ব্যাখ্যা করছেন। কিভাবে ব্যাখ্যা করলেন? নবী বললেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার। ধরে কোন কয়বার? আপনারা বলেন তো, নামাজের ওয়াক্ত, ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে সময়।
তাহলে নামাজ 24 ঘন্টার মধ্যে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল বললেন 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। স্বামী যদি খেদমত চায়, বউ ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে না, যদি স্বামী চায় তাহলে খেদমত করা লাগবে। আমার মায়েদের জন্য বলতেছে, মা অযথা স্বামীর খেদমত করবেন না, স্বামী মরদ মানুষ, ওর শরীরত বল আছে, আছে না নাই? কথা কন, আছে না নাই? স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করা লাগবে, না চাইলে করা লাগবে না। যদি স্বামী চায় না বউ খেদমত করে, তাহলে বুঝবেন এর মধ্যে ভূত আছে। মানে স্বামী খেদমত চায় না, বউ যা খেদমত করতেছে, তাহলে বুঝবেন অতিভক্তি চোরের লক্ষণ। কি যেন একটা করবি, কিছুক্ষণ ভক্তি করার পরে ছোট বাচ্চার মতন অভিনয় করে কানবি। স্বামী বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তোমার বাপ মাও। তুমি যখন ব্যবসা করতে যাও, চাকরি করবার যাও, বাইরে যাও, তখন এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলিজাত আগুন ধরে যায়। তুমি যদি বাপ মার সঙ্গে থাকো তাহলে আমার বাপের বাড়িতে পাঠা দাও, আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক, মানে আমার যা ওয়াদা ছিল তোমাকে করে দিলাম, তুমি কি করবা কও। তো স্বামী যদি বইয়ের পাগল হয়, দরকার হলে বাপ মাও বাদ দিবি, কিন্তু বউ বাদ দিবি না, এরকম কিছু স্বামী আছে না নাই? আর স্বামী যদি আল্লাহর কোরআনের পাগল হয়, আল্লাহর পাগল হয়, তাহলে আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করব। সুন্দর আমলের পরীক্ষা হলো, বউ যদি বাপের বাড়ি যায়, তোর বইয়ের অভাব নাই, তালাক দিয়ে আর একটা বিয়ে করবি। বউ যদি মরে যায়, সকালে মরলে তুই বিকালে আবার বিয়ে করবি। কিন্তু যেই বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ ওয়াজ করতেছে, এই বাপ মা যদি মারা যায়, তুই কিয়ামত পর্যন্ত কাঁদলে গোটা দুনিয়াতে আর বাপ মা পাবি না। যেটা পাবি না সেটার দাম বেশি, অমূল্য রত্ন, জোরে কোন কথা ঠিক কিনা? আর যেটা পাওয়া যায় সেটার দাম আছে। তোর বইয়ের পক্ষে না হয়ে বাপের পক্ষে হ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। বাপ মা যদি আপনার প্রতি একটু নাকশ হয়, একটু বেজার হয়, আপনি যতই হাজি হন, নামাজি হন, যা হন, একটা ইবাদত আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে বাপ মার অসন্তুষ্ট কোনো কাজ করা যাবে না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ভাইজান, লোকজন আসতেছে, তো আপনাকে একটা এমন টাইমে দেবো তখন ভরে দেবি। ও সময় নাই, আচ্ছা আচ্ছা, তাহলে না, আমি দেখতেছি লোকজন নাই তো, বুঝতেছি। মোশারফ ভাই জানে আমি যেগুলো মাহফিলে যাই কিরকম লোক হয়, ভাই জানে, কিন্তু এখানে আমি বেকায়দা। আমার ভাইকে আমি বলতেছি, ভাই আপনি শোনেন, আপনি যে এমপি হচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি গোটা বাংলাদেশ, এই শোনেন, হয়ে যাচ্ছেন, কিন্তু ভাই এই রাস্তার দিকে খেয়াল ভালো ভাই জান। হাই রে ভাই, অবশ্যই শোনেন, এবারে প্রায় 37 কোটি টাকা রাস্তা নিয়ে আসছি। মাশাআল্লাহ, এমপি না হতেই 37 কোটি টাকা রাস্তা নিয়ে আসছি। আপনাদের পাকপাড়া কিন্তু রাস্তার জন্য একটা বেকায়দা। এখানে লোকজন কম হওয়ার পিছনে এটাও একটা বেকায়দা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো ভাইজান আপনাদের শুভেচ্ছা বক্তব্য দেবেন ইনশাল্লাহ। তারপর আমি তো প্রাণ খোলা দোয়া করবই, আল্লাহ রহমত। আপনার মতো বক্তা আর 100 বছর আসবে কিনা সন্দেহ আছে। দাও বাবা, দাও। অবস্থা দেখে বুঝেছেন উনি কোনো দলের নেত্রী না, উনি হলেন বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। ধরে কোন কথা ঠিক কিনা? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে খবর শুনলাম উনি একটু সুস্থের দিকে আসতেছে। এ তো মানুষের দোয়া, আল্লাহ কবুল করো। আর একটা বারের জন্য হলো যেন আমরা তার নেতৃত্বে বাংলাদেশকে সুন্দর করে গঠন করা। কত নির্যাতন তাকে করা হয়েছে, মিথ্যা কেস দিয়ে নানা রকমভাবে তাকে নির্যাতন করা হয়েছে। সব কিছুর মালিক আল্লাহ। যিনি নির্যাতনকারী তিনি পালিয়ে গেল, আল্লাহ তাকে কত সম্মান দান করলো, কত দোয়া পাচ্ছে। আল্লাহ আরও দোয়া তার জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আমি আখেরে মোনাজাতে আমার ভাইয়ের জন্যে, তিনি 10,000 টাকা আজকের মাহফিল অনুদান দিয়েছেন, এবং দেশ নেত্রীর জন্য দোয়া করবো। এখানে হাত তুলে আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইজান চলে যাচ্ছে, সংক্ষিপ্ত কথা বলে। আমার জন্য তো অনেক দোয়া করে, আমিও তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ কবুল করুক। এখন যে আলোচনা করতেছিলাম মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? হ্যাঁ, সেখান থেকে আলোচনা হবে। তবে এখানে
আজকের মাহফিলের প্রধান অতিথি 10,000 টাকা দিছে, আমাকে বলছে হুজুর আপনি একটু রুমাল দিয়ে গামছা দিয়ে যদি জনগণকে একটু কোরআনের দিকে আকৃষ্ট করে সবাই যদি 10, 20, 50 টাকা 100 টাকা করে দেয় এই মাহফিলে একটা কিঞ্চিত খরচ উঠে আসে। তো আপনাদের কাছে এই মুহূর্তে এই মাহফিল কমিটির যারা আছে তারা আপনাদেরকে রুমাল নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনার যে যা পারবেন আল্লাহর হস্তে দান করে ওখানেই থাকবেন। বাকি আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতেছি। ও আমিলুস সালেহা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দা বিষয়ে কথা বলতে গিয়ে মেয়েদের 4টা আমলের মধ্যে আমি কথা বলতেছি। মাহফিল কমিটির যারা আছে তারা ভিতরে যান, 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা যিনি যা পারবেন দান করবেন। আপনি কাগজ কলম নাকি বাকি আদায় করবেন? না বাকি না, নগদই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা দিচ্ছে সেটাই। এখানে যতগুলো অতিথি আছে তারা তো আসেনি, যে বিশেষ অতিথি আছে, তারপরে আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে, এনারা আসলে ওনাদের কাছ থেকে। কিন্তু মাহফিলটা হলো 2 শিফটে হবে, দিনের বেলা এবং রাতের বেলা। অনেকে রাতে পছন্দ করে, তারা হয়তো রাতে আসবে। যারা দিনে এসেছেন, যেরকম মোশাররফ ভাই দিনে আসলেন চলে গেলেন, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিল কমিটির কেউ নাই করে ব্যাগ লে একটা লোক নামলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।